প্রিয় দর্শক, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে বাংলা লিঙ্ক পায়জামা কাটিং করতে হয়। তো চলুন দর্শক, প্রথমেই আমরা এই কাপড়টি এক ভাঁজ দিয়ে নিলাম, লম্বা একটি ভাঁজ দিয়ে নিলাম, তারপর এই কাপড়টিরে আরেকটি ভাঁজ দিবেন। তো দর্শক, আমাদের এখানে 2 ভাঁজ 4 পাট কাপড় আছে। তো দর্শক, আজকে আমাদের পায়জামার লম্বা হচ্ছে 36 ইঞ্চি। তো আমাদের মুহুরি হচ্ছে 11 ইঞ্চি। তো 36 ইঞ্চি লম্বা আর 11 ইঞ্চি মুহুরি দিয়ে সহজ পদ্ধতিতে পায়জামাটা কাটিং করব। প্রথমেই আমরা এই কাপড়টি থেকে চিত্র অঙ্কন করব। তো দর্শক, কিভাবে চিত্র অঙ্কন করবেন, প্রথমেই কাপড়ের জিরো থেকে ফিতা ধরে প্রথমে 2 ইঞ্চি রাবার গড় নিতে হবে। তো দর্শক, আমরা রাবার গড় নিয়ে নিলাম। এখন আমরা রাবার গড় বাদ দিয়ে আজকে আমাদের পায়জামার লম্বা হচ্ছে 36 ইঞ্চি এবং মুড়ানোর জন্য নিতে হবে 2 ইঞ্চি। তো দর্শক, আমরা রাবার গড় নিলাম, লম্বা নিছি এবং মুড়ানোর কাপড় নিছি। এখন আমাদের নিতে হবে হাই। তো দর্শক, হাইট আপনি কিভাবে নেবেন, এখান থেকে এখানে আজকে আমাদের লম্বা যতটুকু আছে সেই লম্বাটার 3 ভাগ করে 1 ভাগ প্লাস এক্সট্রা কাপড় নিতে হবে সিঁড়ির জন্য 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি। তো দর্শক, আজকে আমাদের লম্বা হচ্ছে 36 ইঞ্চি। 36-এ যদি আমরা 3 ভাগ করি, 3 ভারং 36, 12 ইঞ্চি, এবং সিঁড়ির জন্য যদি আমরা 1 ইঞ্চি নিই তাহলে হবে 13 ইঞ্চি। তাহলে রাবার গড় বাদ দিয়ে আজকে আমাদের হাই হচ্ছে 13 ইঞ্চি। তো দর্শক, আমরা 13 ইঞ্চি থেকে দাগ দিয়ে নিলাম। এখন আমাদের নিতে হবে দর্শক কমর লাইন। তো দর্শক, কমর লাইনটা আপনি কিভাবে নেবেন, আমরা আজকে হাই যতটুকু নিছি কমর লাইনও ততটুকু নিতে হবে। তো দর্শক, আমরা হাই নিছি আজকে 13 ইঞ্চি, তার মানে আমাদের কমর লাইনও 13 ইঞ্চি। তো দর্শক, এভাবে আপনি ফিতা ধরে আপনি 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। তো দর্শক, আমরা কমর লাইন নিয়ে নিলাম, এখন আমরা হিপ লাইন নিব। তো দর্শক, হিপ লাইনটা আপনি কিভাবে নেবেন, তো আমরা কমর লাইন যতটুকু নিছি তার চেয়ে 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে হিপ লাইনে। তাহলে আমাদের কমর লাইন 13, আমরা যদি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিই তাহলে হবে 14.5 ইঞ্চি। তো এভাবে ফিতা বসিয়ে হাই থেকে আপনি 14.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। তো দর্শক, এখন আমরা মুহুরি লাইন নিব। তো মুহুরি লাইনটা আপনি কিভাবে নেবেন, মুহুরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি। তাহলে আজকে আমাদের মুহুরি হচ্ছে 11 ইঞ্চি, 11-র অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি, এবং শিলির জন্য নিতে হবে 1 ইঞ্চি, তাহলে হচ্ছে আমাদের 6.5 ইঞ্চি। তো দর্শক, আপনি লম্বা নিচে থেকে বসিয়ে 6.5 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন, তারপর নিচের মুড়ানো কাপড় থেকে একটা দাগ দিয়ে নেবেন। তো দর্শক, আমরা দাগ দিয়ে নিলাম, এখন আমরা লাইন টেনে দিব। তো দর্শক, কিভাবে লাইন টেনবেন, এখানে স্কেল ধরে এভাবে লাইনটি টেনে দিবেন। তো দর্শক, সুন্দর করে এভাবে লাইন টেনে দিবেন। তো দর্শক, আমরা লাইন টেনে নিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং লাইনে আপনি কিভাবে সহজ পদ্ধতিতে আপনি দাগ করে দিবেন। এভাবে কমর লাইনে সোজাসুজি আপনি প্রথমে লাইন টেনে দিবেন, তারপরে আমাদের কমর লাইনের যে হিপ লাইনে 1.5 ইঞ্চি কাপড় বেশি আছে সেই 1.5 ইঞ্চি কাপড়ের ভিতরে আপনি একটা শেপ দিয়ে দিবেন। তারপর আপনি শেপ স্কেল ধরে কাটিং লাইনে মুহুরি লাইনে যোগ করে দিবেন এভাবে। তো দর্শক, আমরা কাটিং লাইনে দাগ টেনে দিলাম। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সহজ পদ্ধতিতে কিভাবে কাটিং করতে হয়। তো দর্শক, আমরা আজকে বাংলা লিঙ্ক পায়জামা তৈরি করব। আমরা এখন বাংলা লিঙ্ক পায়জামা আপনাদেরকে দেখাবো যে কিভাবে তৈরি করতে হবে। তো দর্শক, প্রথমেই আমরা কাটিং লাইনে কাটিং করব। তো দর্শক, আমরা কাটিং লাইনে কেটে দিলাম। আমাদের যে লম্বা নিচে যে বাড়তি কাপড়টা আছে সেই বাড়তি কাপড়টাও আমরা কেটে ফেলে দিব। তো দর্শক, কাটিং করে নিলাম। এখন আমাদের সাধারণ পায়জামা হয়েছে, এখন আমরা এটাকে বাংলা লিঙ্ক পায়জামা তৈরি করব। তো দর্শক, বাংলা লিঙ্ক পায়জামাটা আপনি কিভাবে তৈরি করবেন, এখানে এটা হচ্ছে কাটিং লাইন। কাটিং লাইনের নিচ থেকে উপরে নেবেন 3.5 ইঞ্চি। তো দর্শক, এভাবে ফিতা বসিয়ে 3.5 ইঞ্চিতে একটা দাগ করে দিবেন। দাগ করে দেওয়ার পর আপনি লম্বা লাইনের নিচ থেকে এভাবে সুন্দর করে শেপ দিয়ে দিবেন। তো দর্শক, আমরা শেপটা দিয়ে দিলাম। এখন আমরা কাটিং করে দেখাবো যে বাংলা লিঙ্কের কিভাবে রাউন্ডটা দিতে হয়। এভাবে নিচ থেকে কাটিং করবেন। তো দর্শক, আমরা কাটিং করে নিলাম। আমাদের বাংলা লিঙ্ক পায়জামা
কাটিং করা হয়ে গেল। তো দর্শক, আমাদের সহজ পদ্ধতিতে বাংলা লিঙ্ক পায়জামার কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমাদের বাংলা লিঙ্ক পায়জামার কাটিংটি যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা কমেন্টের মাধ্যমে সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।